আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উদউনি আস্তাজিব লাকুম। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা করব। দর্শক, আমাদের সমাজে এমন মানুষ খুব কম আছেন যারা কোনো না কোনো সমস্যার মধ্যে পতিত হয় না, কোনো না কোনো সমস্যার মধ্যে তারা থাকে না। দর্শক, যদি আমরা যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা যদি হেফাজত থাকতে চাই, যে কোনো বিপদ আপদ থেকে যদি আমরা উদ্ধার হতে চাই, আল্লাহ তাআলাকে ডেকে যদি সেই ডাকে আমরা সাড়া পেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটি ফজিলতপূর্ণ দোয়া সম্পর্কে বলেছেন, যেই দোয়া পড়ে আল্লাহকে যদি কোনো ব্যক্তি ডাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার ডাকে সাড়া দিবেন। অর্থাৎ এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যাই চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দিবেন, যদি সেটি হালাল হয়ে থাকে। হাদিসটি এসেছে সহিহুত তিরমিজির মধ্যে, হাদিস নম্বর 3505। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপদে পড়ে মাছের পেটের মধ্যে থেকে তিনি একটি দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলেন, একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। এই আল্লাহর শেখানো দোয়াটি যদি কোনো বান্দা করে পড়ে এরপরে আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা তার এই চাওয়াকে ফেরত দিবেন না। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসুন আমরা যখনই কোনো বিপদে পড়ব, যখনই কোনো সমস্যায় পড়ব, কোনো বাবার দরবারে না যেয়ে, দুনিয়ার কোনো মানুষের দরবারে না যেয়ে, সর্বপ্রথম আমরা আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই যেন হাত তুলে এই দোয়ার মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ঈমান, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।